কোরআনে সেই কেতাবের আলোচনা চলছে। আর তুমি মুসলমানের বাচ্চা গরুর গোশত খেয়ে বাড়ি শুয়ে আছো। আল্লাহর কসম, নবীর উম্মত বলে কিয়ামতের দিন পরিচয় দেওয়া যাবে না। সেই নবীর কোরআনের আলোচনা চলছে, তুমি এখনো চার দোকানে, তুমি এখনো বাজারের দোকানে। নিশ্চয়ই তোমার জন্মের পরে কারে আজাদ হয়নি। নিশ্চয়ই তোমার বাপটার বিয়ে কোনো বৌদি দিয়ে কবুল করে করা হয়নি। যদি বাপটার বিয়ে বৈধ হয়, তুমি যদি বৈধ মায়ের সন্তান হও, আল্লাহর কোরআনের মাহফিল থেকে তুমি দূরে সরে থাকতে পারো না। 10 মিনিট সময় দিলাম, যদি রাসূলের উম্মত হও কোরআনের মাহফিলে আনবা। আর যদি না আসো, তুমি বুঝতে তুমি আল্লাহর ভক্ত না, রাসূলের উম্মত না। হাদিস থেকে বেরিয়ে যাও। আমরা আল্লাহর বান্দা রসুলের উম্মত হওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তাহলে সেই রসুলের উম্মত হয়ে সেই রসুলের পরে নাযিল করা কোরআনের কথা শুনছি। রসুলের নাম শোনার পরে যদি দুরূদ শরীফ না পড়া হয়, তাহলে বড় কৃপণ আমরা। তাই কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রসুল পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? সবাই মিলে বলেন। 63 বছর বেঁচে ছিলেন আল্লাহ নবী। 63 বছর পরে আবার মারা গেলেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কি বারের দিন? সোমবারের দিন আল্লাহ নবী মারা গেলেন। অথচ সোমবারের দিন দাফনও হয় নাই, কাফনও হয় নাই। বুঝলেন? কাফন মানে তো সাদা কাপড়, আর দাফন মানে কবরস্থ। তাহলে সোমবারের দিন কি রসুলের দাফন কাফন হয়েছিল? মঙ্গলবারের দিন সবাই ধারণা দাফন কাফন হবে, কিন্তু মঙ্গলবারের দিনও দাফন কাফন হলো। বুধবারের দিন দাফন কাফন হলো বিকাল বেলায়। যে এই যে সোম মঙ্গল বুধ 3 দিন রসুল মৃত্যুর পরে লাশটা উপরে রাখা হলো। কাজটা কি ঠিক করেছে না বেঠিক হয়েছে? কোনটা ঠিক? আল্লাহ রসুল বলেছেন 3টে কাজ তাড়াতাড়ি করবা। আলেমেরা যারা বসে আছেন খেয়াল করবেন, কয়টা কাজ তাড়াতাড়ি করবা? মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন কাফন করবা। মেয়ে আর ছেলে বয়স হলে বিবাহ যোগ্য হলে তাড়াতাড়ি বিয়ে দেবা। আর খানা সামনে আসলে তাড়াতাড়ি খাওয়া। এটা রসুলের হাদিস নয়। এই আলেমেরা বলেন, যারা একটু জানেন, এটা রসুলের হাদিস নয়। তাই তাড়াতাড়ি যেখানে কবরস্থ করার কথা আল্লাহ রসুল বলে গেছেন, সেখানে আবু বকর, ওমর, আলী, ওসমান সহ লক্ষাধিক সাহাবী বসে আছে, কবরস্থ করছে না। এটা কি তারা ঠিক করেছে না বেঠিক করেছে? আমি নির্বাচিত করব। নিশ্চয়ই এর ভিতরে একটা কারণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সে কারণটা কি? আমি নির্বাচিত। সে কারণটা হলো, সোমবার নবী মারা যাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত সবাই এক জায়গায় বসে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেন, আগামী নবীর পরে আগামী দিনে খেলাফতের দায়িত্ব নেবে কে? কে হবে নেতা, কে হবে আমির? সন্ধ্যা পর্যন্ত আনসার আর মুহাজিররা 2 জনে মিলে বলল, আমরা এই খেলাফতের অংশীদার, আমরা খেলাফতের দায়িত্ব নেব। যেহেতু ইসলামের জন্য আমাদের ভূমিকা বেশি। মুহাজিররা বলল আমাদের ভূমিকা বেশি, আনসাররা বলল আমাদের ভূমিকা বেশি, দায়িত্বটা আমাদেরকে দাও। সোমবারের দিন কাজ ঠিক হলো না, কথা ঠিক হলো না, তাই সোমবারের দিন কবর দেওয়া হলো। আজকে আমাদের সমাজে ওই একই জিনিস দেখতেছি। জামাত আর বিএনপি 2 দল মিলে শেখ হাসিনারে দাঁড়ালো। এখন জামাত বলতেছে আমরা ক্ষমতায় যাব, বিএনপি বলতেছে আমরা ক্ষমতায় যাব। এই নিয়ে এখন যে সারেসি চলছে। এই কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? রেশারেশি চলছে না, চলছে না। একজন পোস্টার মেরে গেল, ওই পোস্টারের উপর আরেকজন পোস্টার না। কেন ভাঙা জায়গা নেই? এত বড় বাংলাদেশে তোমার পোস্টার জায়গা নেই, ওই পোস্টারের পরে তোমার পোস্টার কেন কেন? তুমি এত গিরিবন কেন? একজন বেরিয়েছে, তার কাছে তুমি মারো না, ও
একজন ব্যানারটা নাই দিয়ে গেছে। রাখাল ভোগা ঢোকার পথে ব্যানারটা গেছে বটতলায়। তুমি কাঁঠাল তোলায় কেন? ও তোমার একজন ভাইয়ের ছেলেটা কানে হত্যা সিরিয়ার টাকায় কি হবে? এগুলো কি বিপদ? এগুলো কঠিন যে সন্তানটি ইসলামের চূড়ান্ত দুশ্মন। এটা শুধু এখানে শুরু হয়নি, আগের থেকেই শুরু হয়েছে। আনসার আর মহাজের, আনসাররা বলে আমরা ক্ষমতায় যাব, মহাজেররা বলে আমরা পরবর্তী খলিফা নির্বাচন করব। সোমবারের দিন কমপ্লিট হলো না, আসলো মঙ্গলবার। মঙ্গলবারের দিন মসজিদে সবাই বসে সিদ্ধান্ত নিতে পারলো না কে আমির হবে, কে নেতা হবে। বুধবারের দিন দুই দল একমত হলো। রসুলের মৃত্যুর আগে রসুল যখন অসুস্থ হয়েছিলেন, কয়েক ওয়াক্ত নামাজ মদিনায় তিনি ইমামতি করতে পারেন নাই। সেই কয়েক ওয়াক্ত নামাজ তিনি কার দ্বারা পড়াইয়াছেন? আনসাররা বলে আবু বকর পড়াইয়াছে, মুহাজিররা বলে আবু বকর পড়াইয়াছে। তখন দুই দল একমত হলো, আর কোন দ্বিধা বিভক্তি নয়। রসুলের বর্তমানে ইমাম বানাই, ইমাম হইছে আবু বকর। রসুল এখন নাই, ইমাম হবে আবু বকর। খলিফা নির্বাচন হবে আবু বকর। তাহলে মদিনার সনদ দিয়ে দেশ চালাতে গেলে আবু বকরের মতন খলিফার প্রয়োজন। এই কথা বলেন না কেন? মদিনার সনদ বাস্তবায়ন করতে গেলে কার মতন খলিফার দরকার? আবু বকরের মতন খলিফার দরকার। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, কিন্তু ওনারা মদিনার সনদ দিয়ে দেশ চালাননি, মোদির সনদ দিয়ে দেশ চালাইছে। কথা বলেন, ওদের কি মদিনার সনদ ছিল না? মোদির সনদ ছিল। আজকেও যদি কেউ বলে আমরা মদিনার সনদ প্রতিষ্ঠা করব, অবশ্যই সেই নেতার বুকে দাড়ি কাটা লাগবে, অবশ্যই সেই নেতা 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, অবশ্যই সেই নেতাকে গোড়া বলা হওয়া লাগবে, গোড়া বলা হওয়া লাগবে, গোড়া বলা হওয়া লাগবে। আমার ভাইরা, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার নেতা নির্বাচন হয়ে গেল। রসুলকে দাফন কাফন করে আবু বকরের হাতে দায়িত্ব তুলে দিল। তাহলে মহেশপুরীর মুসলমানেরা বোঝো, নেতা নির্বাচন করা কি সুন্নত? নেতা নির্বাচন করা কি নফল? নেতা নির্বাচন করা কি ওয়াজিব? না 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 না, রসুলের প্রয়োজন আরো 2 দিন পরে কবর দেব, তবু নেতা নির্বাচন না করে রসুলকে কবরস্থ করবো না। তাহলে হাঙ্গামা বাঁধবে, তাহলে বোঝা গেল নেতা নির্বাচন করা সকল আমলের উপরের আমল, নেতা নির্বাচন করা সকল ইবাদতের উপরের ইবাদত, নেতা নির্বাচন করা সব ফরজের উপরের ফরজ। সেই নেতা নির্বাচন করার জন্য দিনক্ষণ পড়ে গেছে 12ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। কতই ফেব্রুয়ারি? ওই 12ই ফেব্রুয়ারি আমরা আল্লাহ রসুলের পক্ষের যোগ্যতা সম্পূর্ণ লোককে নেতা নির্বাচন করব। জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে যে নেতা, যে রসুলকে সামনে রেখে আমাদের জীবন চলা, সেই রসুলের নামে আবারও দুরূদ আর সালাম। সাল্লাল্লাহু, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে,
কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা। রসুল আমার কাজে করমের অনুপ্রেরণা। সেই রসুলের উপরে নাজিল হলো যে কিতাব, সেই কিতাবটার নাম কি? কয়টা সূরা? 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। হজের 78টা আয়াত। 78টা আয়াতের ভিতরে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 2টি আয়াতের পরে কথা হবে, তবে সেটা যেন হয় 11 তারিখই, 12 তারিখই যেন না হয়। কয় তারিখই হোক? এই কথা বলেন, কয় তারিখই হোক? 12 তারিখই যেন না যায়। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে আমি সেই 2টা আয়াতের পরে কথা বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? আরেকটু সামনে যাই, এখনো বাজারের লোক সব আসেনি। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন